হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে 2016 সালের এসএসসির প্যানেল। গোটা রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। সেই প্যানেলে ছিলেন সাকরাইলের বহরদারি জুনিয়র হাই স্কুলের একমাত্র ভারপ্রাপ্ত শিক্ষক কিশুন বেশরা। প্যানেল বাতিলের ফলে আজ তিনিও চাকরিহারা। গেস্ট টিচার এসেছিলেন একজন, তো গেস্ট টিচার এখন রিটায়ারমেন্ট হয়ে গেছেন, তো আমি একা পড়াচ্ছিলাম। তো এখন কি অবস্থা স্কুলে আছে আমি জানি না, কিন্তু আমি চাই যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে ওদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সেই হিসাবে আমি ডিআই স্যারকে আবেদন জানাবো। শিক্ষক না থাকায় ধুঁকছে বহরদারি জুনিয়র হাই স্কুল। অন্ধকারে পড়ুয়াদের ভবিষ্যৎ, উদ্বিগ্ন অভিভাবকরা। স্কুলের সমস্যা বলতে আমাদের এখানে দুজন বর্তমান মাস্টার ছিলেন। একজন তো লোকাল অ্যারেঞ্জমেন্টে ভুল করেছেন, আর একজন এখানে ছিলেন কৃষ্ণবাবু। এই রায়ের পর কৃষ্ণবাবু এখান থেকে চলে গেছেন। বর্তমান কিভাবে বর্তমান যে অবস্থা, ছেলেগুলো অনেক আছে কিন্তু কোনো মাস্টারমশাই নেই এখানে। আমাদের স্কুলের স্যার নেই, আমাদের পড়াশোনার অসুবিধা হচ্ছে, তাই জন্য আমাদের স্যার চাই। আচ্ছা, যিনি ছিলেন উনি কেমন পড়াতেন? ভালো পড়াতে। কোনো মাস্টারমশাই নেই। আচ্ছা, কবে থেকে নেই? এই 3 তারিখ থেকে। স্কুল খোলা থাকলেও পড়াশোনার বালাই নেই। পরীক্ষার সময় শিক্ষক চলে যাওয়ায় বিপাকে পরীক্ষার্থীরা। অগত্যা স্কুলেরই অবসরপ্রাপ্ত শিক্ষকই ভরসা। অতিথি শিক্ষক করে আনা হয়েছে অজিত কুমার ভূঁইয়াকে। 31শে মার্চ 2025 পর্যন্ত আপনি অতিথি শিক্ষক ছিলেন? অতিথি শিক্ষক ছিলাম। আচ্ছা, কতদিন? এর আগে 2020-তে মার্চ মাসে রিটায়ার করে অন্য স্কুল থেকে এখানে কৃষ্ণবাবু ভীষণ চেষ্টায় আসবো না কিছুতেই, উনি ডিআইকে এসআইকে বলে ওখানকে যে অ্যারেঞ্জমেন্ট করে পুরোপুরি আমাকে আসতে বাধ্য করে নিয়ে গেছেন। আমাকে আজকে আসতে হয়েছে ছেলেদের স্বার্থে। পরীক্ষার নেই স্কুলে, ছেলেদের তো একটা ভবিষ্যৎ আছে। শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য ডিআই এর কাছে আবেদন জানাবেন, বলেন কিশুন বেশরা। আমি চাই যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে ওদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সেই হিসাবে আমি ডিআই স্যারকে আবেদন জানাবো। সবশেষে প্রশ্ন একটাই, সাকরাইলের শিক্ষকহীন স্কুলের পড়ুয়ারা স্থায়ী শিক্ষক কবে পাবে? ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।